ফেরাউন, সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান্নামের আগুনের দিকেই ডাকবে। এ কারণেই কিয়ামতের দিন তাদের কোন রকম সাহায্য করা হবে না। দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি, তেমনি কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে। অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কেতাব দান করেছি। এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত, যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে নবী, মুসাকে যখন আমি আমার বিধান দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না, না তুমি এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি। আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ, কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম। মুসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম, তখনও তুমি তুর পাহাড়ের কোন দিকেই মজুদ ছিলে না। বস্তুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যে তারা উপদেশ গ্রহণ করবে। এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্য ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে, এবং তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ঈমানদারও হয়ে যেতাম। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো, তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেয়া হলো না কেন যা মুসাকে দেওয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মুসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি। তারা তো এও বলেছে এ উভয়টি হচ্ছে জাদু, এর একটি আরেকটি সমর্থক, এবং তারা বলেছে আমরা এর কোনোটাই মানি না। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোনো কিতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে। তার চাইতে বেশি গোমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন নাজিলের আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম, তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। যখন তাদের সামনে এই কিতাব তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কারণ আমরা জানি এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকে এসেছে। আমরা আগেও আল্লাহর কিতাব মানতাম। এরাই হচ্ছে সেসব লোক যাদের তাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্য দুবার পুরস্কৃত করা হবে। তারা তাদের ভালো আমল দ্বারা মন্দ আমল দূর করে। আমি তাদের যে রিজিক দান করেছি, তারা তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। এরা যখন কোনো বাজে কথা শোনে, তখন তা পরিহার করে চলে এবং এদের বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের উপর, আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপর। তোমাদের জন্য সালাম। তাছাড়া আমরা জাহেলদের সাথে তর্ক করতে চাই না। যাকে তুমি ভালোবাসো, তবে এ ভালোবাসার কারণেই তুমি তাকে হেদায়েত দান করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়েত দান করেন। তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়েতের অনুসারী হবে। হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথ ধরি, তাহলে অবিলম্বে আমাদের এই জমিন থেকে তাড়িয়ে দেয়া হবে। তুমি তাদের জিজ্ঞেস করো, আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি?
যেখানে তাদের রিজেকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না। আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল, অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো, আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোন মানুষের বসতি ছিল। শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম। হে নবী, তোমার মালিক কোন জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোন নবী না পাঠান, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসেবে পরিগণিত হয়ে যায়। তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এই অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে তা এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কিয়ামতের দিন তা পেয়েও যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি এবং যাদের কিয়ামতের দিন আমার সম্মুখে তলব করা হবে? সেদিন আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? আযাবের বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম। আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। অতঃপর মুশরিকদের বলা হবে, ডাকো আজ তোমাদের শরীকদের। তারপর তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের কোনোই জবাব দিতে পারবে না। ইতিমধ্যে মুশরিকরা নিজের চোখেই আযাব দেখতে পাবে। কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত। সেদিন আল্লাহ তাআলা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন, নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয় হারিয়ে যাবে। তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করার সুযোগ পাবে না। তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনেছে, নেক আমল করেছে, তার কথা আলাদা। আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে। হে নবী, তুমি তাদের বলো, তোমার মালিক যা চান তাই তিনি পয়দা করেন এবং তাদের জন্য যে বিধান তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন। এ ব্যাপারে তাদের কারোরই কোনো ক্ষমতা নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তোমার মালিক আরো জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে, আর তিনি মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্ত তারিফ তার জন্য দুনিয়াতে যেমন এবং আখিরাতেও তেমনি। আইন ও বিধান তাঁরই, তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, এদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ তাআলা ছাড়া এমন কোন মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে? তারপরেও তোমরা কর্ণপাত করবে না? তুমি আরো বলো, তোমরা কখনো একথা কি ভেবে দেখেছ, আল্লাহ তাআলা যদি দিনকেও রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন, তাহলে বলো, আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে? তোমরা কি আল্লাহ তাআলার এই নিয়ামত দেখতে পাও না? এটা তো তাঁরই রহমত যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো, যেন তোমরা তার শুকর আদায় করতে পারো। সেদিন আবার আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, কোথায় আজ আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক একজন সাক্ষী বের করে আনব। অতঃপর তাদের বলবো, তোমরা সবাই তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো। সেদিন ওরা সবাই বুঝতে পারবে যাবতীয় সত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। তারা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমেষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। নিঃসন্দেহে কারুন ছিল মুসার জাতির লোক, কিন্তু তা সত্ত্বেও সে তার উপর ভারী জুলুম করেছিল। অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল একটা কষ্টসাধ্য ব্যাপার।
একবার তার জাতির লোকেরা তাকে বলল, ধন সম্পদ নিয়ে দম্ভ করো না, কেননা আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। এবং এই যে সম্পদ যা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ তালাশ করো, এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ পরকালে নিয়ে যেতে হবে তা ভুলে যেও না। এবং আল্লাহ তাআলা যেভাবে ধন সম্পদ দিয়ে তোমার উপর মেহেরবানি করেছেন, তুমিও তেমনি তার পথে তা ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো। সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে উৎসাহী হয়েও না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদের ভালোবাসেন না। কারণ একথা শুনে বলল, এই বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমার কাছে এসেছে। কিন্তু এ মূর্খ লোকটা কি জানতো না আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল অনেক প্রবল, এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি। অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। অতঃপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্য জাঁক জমকের সাথে বের হল। মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত, তখন তারা বলল, আহা, কত ভালো হতো কারণকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকত। আসলেই সে মহাভাগ্যবান ব্যক্তি। অপরদিকে যাদের আল্লাহ তাআলার রহস্য জ্ঞান দেয়া হয়েছে তারা বলল, ঠিক তোমাদের সম্পদের উপর। বস্তুত যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য তো আল্লাহ তাআলার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্যে ভরা প্রাসাদকে জমিনে গেঁড়ে দিলাম। তখন যারা তার সম্পদের জন্য একটু আগেই আক্ষেপ করছিল, তাদের এমন কোন দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ তাআলার গজবের মোকাবেলায় তাকে একটু সাহায্য করতে পারল, না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল। মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা করছিল, তারা আজ সকাল বেলায় বলতে লাগল, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রিজিক বাড়িয়ে দেন, আর যাকে চান তার জন্য তা সংকীর্ণ করে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপর তাঁর অনুগ্রহ না করতেন, আমাদেরও তিনি কারণের মতোই আজ জমিনের ভেতর পুঁতে দিতেন। আসলে কাফেররা কখনোই সফল কাম হয় না। এটা হচ্ছে আখিরাতের চির শান্তির ঘর। আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোন রকম প্রাধান্য বিস্তার করতে চায় না, না তারা জমিনে কোন রকম বিপর্যয় সৃষ্টি করতে চায়। শুভ পরিণাম তো পরহেজগার মানুষদের জন্যই রয়েছে। যে ব্যক্তি কিয়ামতের দিন কোন নেকি নিয়ে হাজির হবে, তাকে তার পাওনার চাইতে বেশি পুরস্কার দেয়া হবে। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে, সে যেন জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তি দেয়া হবে, যে পরিমাণ মন্দ তারা নিয়ে এখানে হাজির হবে। হে নবী, যে আল্লাহ তাআলা এই কোরআন তোমার উপর অবশ্য পালনীয় করেছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত পুণ্যভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি তাদের বলো, আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। হে নবী, তুমি তো কখনো এ আশা করোনি তোমার উপর কোনো কিতাব নাজিল হবে। হ্যাঁ, এটা ছিল তোমার মালিকের একান্ত মেহেরবানি যে তিনি তোমাকে কিতাব দান করেছেন। সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না। দেখো, এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ তাআলার আয়াতসমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে। তোমার কাজ হবে তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করবে, এবং নিজে তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। কখনো আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেইও। তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তাঁর জন্যই, এবং তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে।